নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সর্বদাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমার তন্ত্র-মন্ত্র শিক্ষার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার এই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেলে যদি আমার নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে আপনাদের মাঝে যে বিদ্যা দিতে এসেছি, সেই বিদ্যাটি হচ্ছে বিচ্ছেদের চালান মন্ত্র। এই বিচ্ছেদ চালান মন্ত্রর দ্বারাই আপনারা খুব সহজেই ২ ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করে দিতে পারবেন। অনেক কবিরাজরাই অনেক ক্ষেত্রে অনেক তন্ত্র মন্ত্র দ্বারাই কাজ করে, কিন্তু বিচ্ছেদে তারা কাজে সাকসেস হতে পারছে না। তারা বিচ্ছেদ করতে পারতেছে না। দামি মন্ত্র অনেক কিছু শক্তিশালী মন্ত্রর দ্বারাই আপনারা তাদের বিচ্ছেদের ক্রিয়াগুলো করতেছেন, তারপরে বিচ্ছেদ হচ্ছে না। কেন হচ্ছে না? আপনারা মন্ত্র সঠিক জানলেও কিন্তু নিয়ম সঠিক জানেন না। এই ক্ষেত্রে আপনার বিচ্ছেদের কাজগুলো হচ্ছে না। সেক্ষেত্রে আপনারা আমি যে মন্ত্র দিয়ে দেবো, যে বিচ্ছেদ চালানের যে মন্ত্রটি দিচ্ছি, এই মন্ত্রর দ্বারাই যে ২ ব্যক্তির উপর বিচ্ছেদ করবেন ১০০% আমি গ্যারান্টি দিচ্ছি, আমার দেওয়া নিয়মে যদি করেন, তাহলে অবশ্যই তাদের ভিতর বিচ্ছেদ হয়ে যাবে। এই বিচ্ছেদের করার আগে এই সব নিয়ম প্রসেস আমি বলে দেবো। আর অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। এই বিচ্ছেদ করতে হলে কি নিয়ম, কি জোগাড় লাগবে সবকিছু আপনাদের মাঝে বলে দেবো। তার আগে আমি মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনার মন্ত্রটি সুন্দর করে দেখে নিন। মন্ত্র হচ্ছে ওং নারদ নারায়ণের নাম নিয়ে মন্ত্র করিলাম শুরু, বিড়াল ইঁদুরের বিষটা দিয়া লাগানো গন্ডগোল, অমুক অমুকের উপর দেখলে জলে সর্বক্ষণ লাগে গন্ডগোল, লাগ বিচ্ছেদের চালান লাগ, অমুক অমুকের উপর লাগ, যদি না লাগস নারদ মুনির মস্তক কাইটা নরকে আগুনে পরশ। স্ক্রিনে আপনারা যে মন্ত্রটি দেখলেন, এই মন্ত্রটি আগে শনিবার, মঙ্গলবার দিন দেখে বা অমাবস্যা পূর্ণিমার দিন দেখে আপনার গুরুর নাম স্মরণ করে শুদ্ধ বস্ত্র পরিধারণ করে আপনার ধূপ, আগরবাতি, ডিয়ার, প্রদীপ এগুলো সবকিছু জ্বালিয়ে নিয়ে আপনারা পূর্বমুখ কিংবা উত্তরমুখ হয়ে আপনার এই মন্ত্রটি রুদ্রাক্ষের মালায় ১০৮ বার জপে সিদ্ধি করে নেবেন। সিদ্ধি করা হয়ে গেলে আপনারা যখন কাজ করবেন, এই মন্ত্র দ্বারা যখন কাজ করবেন, সেগুলো যেগুলো জোগাড় লাগবে সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। কাজের সময় যেগুলো জোগাড় লাগবে সেগুলো আমি বলছি। সেগুলো হচ্ছে আপনাদেরকে সংগ্রহ করে রাখতে হবে বিলাইয়ের বিষটা, এঁদুরের বিষটা, আর যে ২ ব্যক্তিকে বিচ্ছেদ করবেন সেই ২ ব্যক্তির পায়ের ছাপের মাটি আপনারা সংগ্রহ করবেন। করার পরে আপনাদেরকে করতে হবে কি, ওই ২ ব্যক্তির পায়ের ছাপের মাটি, ইঁদুরের বিষটা আর বিড়ালের বিষটা আর ৩টি নিমপাতা, এগুলো একত্র করে কিংবা ৩টি নিমপাতা না দিলেও হবে, নিমপাতার রস দিয়েও আপনারা ওই পুতুলটি তৈরি করতে পারবেন। আর তৈরি করার সময় একটা কথাই বলে রাখি, যদি ছেলেকে রুগ্র বেশি করতে চান, মানে রাগীচ্ছন্ন বেশি করতে চান, তাহলে ছেলে বানাবেন। আর মেয়েকে যদি রুগ্র রাগীচ্ছন্ন বেশি করতে চান, তাহলে মেয়ে মূর্তি ওই পুতুলটি দিয়ে তৈরি করবেন। করার পরে আপনার স্ক্রিনে যে মন্ত্রটি দেখলেন, এই মন্ত্রটি ১০৮ বার, একবার বলুন ১ টিপু, দুবার বলুন ২ টিপু, এই নিয়মে ১০৮ বার মন্ত্র বলবেন, ১০৮ টাই ওই পুতুলে ফুঁক দিবেন। দেওয়ার পরে আর পুতুলটি অবশ্যই পান প্রতিষ্ঠান করে নেবেন। পান প্রতিষ্ঠান করা মন্ত্র আছে, মন্ত্র দিয়ে আপনার পান প্রতিষ্ঠান করে নেবেন। করে নেওয়ার পরে ১০৮ বার মন্ত্রপুত করে আপনারা করতে হবে নীল বস্ত্র, মানে একটা নীল কাপড়ে ওই পুতুলটিকে সুন্দর করে মরিয়ে আপনারা শ্মশানে যায় রাতে পুঁতে দিবেন। পুঁতে দেওয়ার সময় যেন কোনো ব্যক্তি যেন ওই জায়গায় কি করলেন না করলেন কেউ যেন না দেখে, আপনারা নিচুপে আপনারা শ্মশানে পুঁতে দিয়ে আসবেন। পোতা মতন দেখবেন ২৪ ঘন্টার ভিতর তাদের ভিতর ঝগড়া গন্ডগোল কাচাকাচি শুরু হয়ে গেছে। এটা অতি প্রাচীন মন্ত্র আপনাদেরকে দিচ্ছি, কিন্তু আপনারা কখনো এটা অন্যায়ভাবে খাটাবেন না, নিজের স্বার্থে খাটাবেন না। যদি অন্যায়ভাবে নিজের স্বার্থেভাবে খাটান, তাহলে এই বিদ্যা আপনার কাছে প্রয়োগ করবে না। আর এই বিদ্যার দ্বারা আপনার কাজ করার জন্য আমার থেকে অনুমতি নেবেন, কমেন্টে অনুমতি নিয়েই আপনারা কাজ করবেন। আপনারা সর্বদাই ভালো কাজে এই বিদ্যাগুলো ব্যবহার করবেন, নিজের স্বার্থে বা অন্যায়ভাবে আপনারা এগুলো প্রয়োগ করবেন না, তাহলে সর্বদা আপনার কাছে এই বিদ্যা খাটবে না। তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্টে আপনার অনুমতি নিয়ে অবশ্যই কাজ করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। নমস্কার।